দেশ গোল্লায় যাক, তামিমের কাছে ক্ষমতাই যেন সবকিছু, তাই তো এখন দেশের বিপক্ষে যেতেও দ্বিধা নেই তার, আর সেজন্য সইতে হচ্ছে সমালোচনা। তবে তাতেই কি আসে যায় তামিমের? তিনিও নিজের জায়গা প্রস্তুত করে রেখেছেন, সবকিছু প্রস্তুত তার, তাই তো সব ক্রিকেটার মাঠে নামিয়ে দিয়েছেন, যেটা আগেও করেছেন তিনি। দেশের স্বার্থের চেয়ে ক্ষমতা আর আলোচনায় থাকাই যেন তার কাছে মুখ্য। বাংলাদেশ ক্রিকেটে বিতর্ক নতুন কিছু নয়, তবে কিছু বিতর্ক থাকে মাঠের ভেতরে, আর কিছু মাঠের বাইরের ক্ষমতা, অবস্থান ও নীরবতার রাজনীতিকে খোলাসা করে দেয়। সাম্প্রতিক এই ঘটনাটি ঠিক তেমনই। মুস্তাফিজকে আইপিএল হতে বাদ দেওয়ার বিষয়টি যখন সামনে আসে, তখন দেশের বড় বড় তারকারা ছিলেন নিশ্চুপ। কোনো বিবৃতি নয়, কোনো উদ্বেগ নয়, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও না। অথচ কথা ছিল দেশের ক্রিকেটারকে হুমকি দেওয়া হয়েছে, নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে, এমন অভিযোগও শোনা গেছে। এসবের মাঝেই বিসিবি নেয় কঠোর অবস্থান। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত, আইপিএল সম্প্রচার বন্ধের ঘোষণা। সিদ্ধান্তগুলো বিতর্কিত হতে পারে, কিন্তু সেগুলো যে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের সাহসী অবস্থান, এটা অস্বীকার করার সুযোগ নেই। এই জায়গাতেই দৃশ্যপটে আসেন তামিম ইকবাল। এতদিন নীরব থাকা তামিম বিসিবির সিদ্ধান্তের সমালোচনা করেন। সরাসরি না বললেও তার বক্তব্যের সার কথা ছিল আবেগ নয়, বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আইসিসির অর্থ, ভবিষ্যৎ কাঠামো, আন্তর্জাতিক রাজনীতি সবকিছু মিলিয়েই ক্রিকেটের স্বার্থ দেখতে হবে। এখানেই প্রশ্নটা ওঠে, ক্রিকেটের স্বার্থ মানে কি? শুধু অর্থনৈতিক টিকে থাকা, নাকি খেলোয়াড়ের সম্মান ও নিরাপত্তাও তার অংশ? এই বক্তব্যই ক্ষুব্ধ করে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে। তিনি সামাজিক মাধ্যমে এমন একটি মন্তব্য করেন যা মুহূর্তেই আগুন ঢেলে দেয় বিতর্কে। আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ। এই শব্দটাই সব পাল্টে দেয়। মুস্তাফিজকে নিয়ে নীরব থাকা ক্রিকেট সমাজ হঠাৎ সরব হয়ে ওঠে। একের পর এক ক্রিকেটার, সাবেক অধিনায়ক, এমনকি ক্রিকেটার পরিবারের সদস্যরাও তামিমের পক্ষে অবস্থান নেন। কেউ বলেন শব্দচয়ন অগ্রহণযোগ্য, কেউ বলেন ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী, কেউ আবার বলেন এতে দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়িয়ে যায়, যে মুস্তাফিজের ঘটনা থেকে এই সংকটের শুরু, তার সময় এই কণ্ঠগুলো কোথায় ছিল? তখন কি ক্রিকেট বাংলাদেশের প্রাণ ছিল না? তখন কি একজন খেলোয়াড়ের সম্মান গুরুত্বপূর্ণ ছিল না? আসলে সবাই নিজেদের কথাই ভাবে সবার আগে। যার আরেকটি উদাহরণ হয়ে রইল তামিম বনাম নাজমুল ইস্যু। তামিমের পক্ষে খেলোয়াড়দের অবস্থান তখন তারা বলেছেন ক্ষমা চাইতে হবে নাজমুলকে। তবে নাজমুল বলে দিয়েছেন তিনি ক্ষমা চাইবেন না, তার অবস্থান দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে। তামিম তো তবে আর দেশের পক্ষে রইলেন না, চলে গেলেন আইসিসি ও বিসিসিআই এর পক্ষে। আপনার পক্ষ কোনটি, তামিম নাকি নাজমুল?